প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এক কুখ্যাত নাস্তিক মিস্টার আজগর সাহেব বিবর্তনবাদে বিশ্বাসী। তিনি চেয়েছিল আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে নিভিয়ে দিতে, কিন্তু সে জানে না তাওহীদের ঝড় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা সেটার তুলনায় সে কোন পর্যায়ে আছে সে সম্পর্কে তার বিন্দু মাত্র কোনো ধারণা নেই। যাই হোক, তাওহীদের ঝড়ে এই সমস্ত বিবর্তনবাদীরা যে পালিয়ে যায় সেটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। সবাই দেখুন প্লিজ। এই আল্লাহ আদমকে মাটি থেকে সৃষ্টি করলেন। মাটি থেকে সৃষ্টি করলে কোনো মানুষ, কোনো জীবের শরীরে রক্ত থাকতে পারে না, মিনারেল থাকতে পারে, অনেকগুলো মিনারেল থাকতে পারে। এটা বাবা আদমের কথা বলা হয়েছে। জি জি, বাবা আদমের কথা বলছি, বাবা আদমের কথা বলছি। তো এই মাটি থেকে আল্লাহ সৃষ্টি করলেন, তখন আদমের শরীরে কোনো রক্ত ছিল না, কারণ মাটিতে কোনো রক্ত নাই। এখন আপনি 13 নম্বর যে আয়াতটা পড়লেন, এবার সৃষ্টি করার পরে ইতিপর আল্লাহ করলেন কি, আদমকে একটা জব করে, মানে একটা স্পাম বানায় উনি একজন রেস্টিং প্লেসে ওনাকে জমা করলেন। এই রেস্টিং প্লেস হলো মার গর্ভ। যে মা যখন গর্ভধারণ করে, ওই গর্ভটা হলো খুবই প্রোটেক্টেড, খুবই সংরক্ষিত, ওখানে ওনাকে ড্রপ করলেন। ইউসুফ সাহেব, আপনি আবার 14 নম্বরে আছে। এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি, এতপর জমাট রক্তকে মাংসবিন্দু পরিণত করেছি। এরপর সে মাংসবিন্দু থেকে অস্থি সৃষ্টি করেছি, মানে হাড় করেছি। এতপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়। এখন দেখেন, আদমকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করলেন, তারপরে ওনাকে আল্লাহ একটা স্পার্মে কনভার্ট করলেন। না না, এটা আদমের সৃষ্টি নয়, এটা মানুষের সৃষ্টি। এই ওটা বাবা আদমের। না না, ঠিক আছে ঠিক আছে, আপনি ভাই বাবা আদম, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, সমস্যা কি? হ্যাঁ বলেন সমস্যা কি? এখন সমস্যা তো সমস্যা নাই, সমস্যা কোনো সমস্যা নাই তো। আসবে ভাই, মানে আপনি মানে এটা বলে কোশ্চেন করার জন্য। হোসেন ভাই সমস্যা আছে। আপনি 13 নম্বরটা দেখেন, সেখানে বলছে যে আদমকে শুক্র রূপে সংরক্ষিত আধারে স্থাপন করছে। মাটির আদমকে একটা শুক্র বানালো, শুক্রাণু বানিয়ে তাকে কি করলো, সংরক্ষিত আদরে স্থাপন করছে, মায়ের গর্ভাশয়ে স্থাপন করছে, ওবামে রাখছে। কারণ মাটির আলো থাকার, এরপরে ওবামের মধ্যে কি কাজ হয়েছে, আদম যখন মাটি থেকে ওবামে গেল, তখন সেই শুক্রকে আলাকা পরিণত করছেন তিনি। তারপর তালাককে গোস্তপিণ্ডে, আদম কিন্তু ওই যে মাটি বানানোর পরে উনি হাঁটাহাঁটি করে নাই, উনাকে মায়ের গর্ভে রাখছে এবং গর্ভে তাকে পরিণত মানুষে করছে। তারপর গোস্তপিণ্ডকে হাড়ে পরিণত করেছে। হোসেন ভাই, আপনি কথা বুঝেন। আপনি ভাইয়া এবার আজগর ভাইয়ের কাছে যান, আজগর ভাই কি বুঝাচ্ছে উনি বলুক। আজগর ভাই কি বুঝাচ্ছেন আপনি বলুন। না না, আপনি যেটা বলছেন ভাই, এটা তো কোনো প্রমাণ দিলেন না। আপনি যেটা বলতেছেন ওটা তো কোনো প্রমাণ দিলেন না, যে মায়ের গর্ভে রাখছে, এরকম কোনো প্রমাণ তো নাই। তাহলে আবার শুনেন আল্লাহ মাটি থেকে, এটা মানুষ সৃষ্টির কথা বলছে, আদম সৃষ্টির কথা না। আরে কথাটা শুনবেন না আপনারা। ইউসুফ ভাই এরকম করেন কেন? সিরাজি ভাই, আপনি গোলায় ফেলছেন। সিরাজি ভাই, আই থিংক যে আপনি গোলায় ফেলছেন। যাই হোক, আজগর ভাই, আমি কথা শুনেন। হোসেন ভাই প্লিজ কথা শুনে। আজগর ভাই কি বলছে দেখেন। প্রথমে বললো যে, বলেন ভাই, আপনি আয়াত সহকারে বলেন। সিরাজি ভাই, আমি বলি বলেন ভাই, আমি একটু বলি শুনেন। আজগর ভাই বলছে 23-এর
12 নম্বর 12 নম্বর দেখতে আছে। আর আমি অবশ্যই মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছে। আচ্ছা, এটা মাটির থেকে সৃষ্টি করেছে। এক সেকেন্ড, এখানে মানুষ যে বললেন, মানুষ বুঝতে অনেক মানুষ বোঝা যায়, কিন্তু এখানে শব্দটা হচ্ছে যে একটা মানুষকে সৃষ্টি করছেন, একজনকে, ইনসান একজনকে, এই একজন আদমকে কথা বলছে এটা। কারণ শুরু আর কি, শুরুটা আদমকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করছেন, এটাই তো। হ্যাঁ হ্যাঁ বলেন, তারপর বলেন। তারপর একদম কোট করে বলেন। একটু শুনেন, একটু কথা শুনেন। 13 নম্বরে বলছে আর অবশ্যই না, তারপর আমি তাকে তারপর তাকে শুক্র রূপে সংরক্ষিত আধারে স্থাপন করছি, মানে উবামে রাখছি। শুক্র রূপে ওই মাটির মানুষটাকে শুক্র রূপে সংরক্ষিত আধারে স্থাপন করছি, সংরক্ষিত আধারে ওটাকে স্থাপন করছি আল্লাহ। তারপরকে আমি আলাকা পরিণত করছি, তাকে শুক্র করি, অথবা তাকে সৃষ্টি রূপে গতি। দেখেন পরিণতি এখানে, শুরু সেখানে, পরিণতি এখানে। অতএব সর্বোত্তম আল্লাহ বরকতময়। ওই শুরুটা সেখানে 14 এসে শেষ করলো। আর এটাই হ্যাঁ, তো এখানে কি বোঝা গেল ভাই? আমি লাস্ট কথা, হোসেন ভাই আমি লাস্ট কথা, আজগর ভাই আপনি এটার ফাইনালি পাবেন সূরা নিসার 1 নম্বরে। সূরা নিসার 1-এ ওই যে আমাদের কুয়েত ভাই বলছে আমি একজন নারী থেকে মানুষ সৃষ্টি করেছি, মানে এই যে এরপরে নারীর মধ্যে থেকে আসছে। সূরা নিসার 1, এটা কুয়েত ভাই থাকলে ভালো। যাক, মাহবুব ভাই বলেন, মাহবুব ভাই প্লিজ বলেন। আমি একটা প্রশ্ন, আমরা যারা এখানে কেউ অর্থনীতির ছাত্র আছেন, যদি থাকেন একটু বলেন আমাকে। কেউ আছেন অর্থনীতি পড়ছেন, ইকোনমিক্স পড়ছেন, এরকম কেউ আছে? আমি পড়িনি ভাই। বলেন সবাই বেস্টিক পড়ছে, সবাই বলেন। আচ্ছা না ভাই, নাই মাহবুব ভাই কেউ নাই, বলেন। আচ্ছা, উপযোগ বিধি বা উপযোগ একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ, ইউটিলিটি। তো সেখানে অ্যাডাম স্মিথ, যারা অর্থনীতির জনক, তিনি বলছেন মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, শুধু কেবল উপযোগ সৃষ্টি করতে পারে। যিনি অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, তিনি বলতেছেন যে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, শুধু উপযোগ সৃষ্টি করতে পারে। হ্যাঁ, তো ঠিক আছে এটা আমি কার উদাহরণ, আমি কিন্তু কোরআনের উদাহরণ দিচ্ছি না, দিচ্ছি যিনি যারা গবেষণালব্ধ বিষয় নিয়ে পড়াশোনা করেন তাদের বক্তব্য, এবং তিনি একজন অমুসলিম। অর্থাৎ মানুষ কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা রাখে না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মানুষ সৃষ্টির রহস্য কি, আর আদম আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছেন, এটা আপনারাও আপনাদের আলোচনার মাধ্যমে সেটা পরিষ্কার হয়ে গেল যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন, যেটা বিভিন্ন আয়াতে আপনারা নিজেরাই স্বীকৃতি দিচ্ছেন। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে যে পরবর্তী জেনারেশন, অর্থাৎ একজন মানুষের থেকে একজন মহিলা, হ্যাঁ, সৃষ্টি করছেন, তো তারপরে সেই মহিলা থেকে দুজনের মিলনের মাধ্যমে যে শুক্রাণু এবং ডিম্বাণুর যে বিষয়টা, সেটাও কিন্তু আমাদের যে মোহাম্মদ আজগর ভাই, তিনিও কিন্তু এই 23 নম্বর সূরার ওইটার যে ঘটনা প্রবাহ, সেটাও কিন্তু উল্লেখ করছেন। তার মানে এখানে উনি একটা প্রশ্ন করছেন যে মাটির ভিতরে কি রক্ত আছে কিনা, উনি বলছেন নাই। আমার মনে হয় ওনার জানার ভিতরে ওনার অনেক প্রবলেম আছে, অর্থাৎ ওনার সীমাবদ্ধতা আছে। মৃত্তিকা জাতীয় সকল প্রাণীর জীবনের প্রথম মূল একক হচ্ছে প্ল্যাটিজম, যাকে বলা হয় আদি প্রাণী সত্তা। এ থেকেই সকল প্রাণী সৃষ্টি হয়েছে। একজন বিজ্ঞানী মরিস বুকাইলি বলে অভিহিত করেছেন, এর মধ্যে রয়েছে মাটির সকল প্রকার রাসায়নিক উপাদান। মানুষের জীবন বীজে প্রচুর পরিমাণ 4টি উপাদান পাওয়া যায়, একটি হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন। এই আটটি পাওয়া যায় সাধারণ পরিমাণে, আর সেগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরিন, সালফার এবং আয়রন। আর এই 8টি পদার্থ যায় স্বল্প পরিমাণে, তা হলো সিলিকন, মেলিপোডিয়াম, ফ্লুরাইড,
কার্বোট, ম্যাগাজিন, আয়োডিন, কপার এবং জিন। কিন্তু এই সব উপাদানের সংমিশ্রণ করে জীবনের কণা অর্থাৎ প্লাটোপ্লাজম তৈরি করা সম্ভব নয়। জৈন বিজ্ঞানী দীর্ঘ 15 বছর ধরে এইসব মৌল উপাদান সংমিশ্রণ করার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন এবং তাতে কোনো জীবনের কণা পরিলক্ষিত হয়নি। এই সংমিশ্রণ ও তাতে জীবনের সংহার আল্লাহ ব্যতীত কারো পক্ষে সম্ভব নয়। এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত, বিজ্ঞানী সেটা প্রমাণ করছে। হ্যাঁ, তো এখানে আপনার যদি হিজরের সূরা হিজরের 15 নম্বর, সূরার 28 এবং 29 নম্বর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমার প্রভু ফেরেশতাগণ বললেন, আমি মিশ্রিত পচা কাদা শুকনো মাটি দ্বারা মানুষ সৃষ্টি করব। তারপর যখন আমি তার অবয়ব পূর্ণভাবে তৈরি করে ফেলবো এবং তাতে আমি আমার রূহ ফুঁক দিব, তখন তোমরা একটি সেজদায় পড়ে যাবে। অর্থাৎ মানুষ সৃষ্টির রহস্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের মধ্যে খুব সুস্পষ্টভাবে তিনি বর্ণনা করছেন যে কিভাবে কিভাবে আমি মানুষ সৃষ্টি করছি। এখন বিজ্ঞানীদের কাছে যদি মাটির মধ্যে যে সমস্ত মানুষের শরীরে যে সমস্ত উপাদান পাওয়া যায়, এগুলো যদি সব একত্র করে কোনো বিজ্ঞানীকে দেওয়া হয় যে তুমি একটা মানুষ তৈরি করে দেখাও, এটা আমি নিশ্চিত ভাবে বলতে পারবি সে ফেইলর হবে। অর্থাৎ মানুষ কোনো উপাদান সৃষ্টি, মানুষ শুধু উপযোগ সৃষ্টি করতে পারে, কিন্তু ওই প্রকৃতিগত উপাদান কখনোই সৃষ্টি করতে পারে না। সুতরাং এটা নিশ্চিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানুষকে সৃষ্টি করছেন। স্বামী স্ত্রীর মিলনের হইলেই সেই সন্তান জন্মগ্রহণ করে না। তাহলে হাজারো দম্পতি ওই ফ্যাটালিটি ডাক্তারের কাছে দৌড়াইতো না, কারণ তাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। তাদের এমন রিপোর্ট আছে কোনো সমস্যা নাই, স্বামীরও কোনো সমস্যা নাই, স্ত্রীরও কোনো সমস্যা নাই, অথচ তারা দৌড়াচ্ছে একটা সন্তানের জন্য, হাহাকার করে দৌড়াচ্ছে, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতেছে, একটা সন্তান তৈরি করতে পারতেছে না, একটা সন্তান পৃথিবীতে আনার চেষ্টা করতে পারতেছে না। সুতরাং আপনি চেষ্টা করলেই, আপনার বীর্য সঠিক থাকলেই, আপনার ডিম্বাণু সঠিক থাকলেই যে সন্তান প্রসব করবে তা নিশ্চিত নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ না করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের প্রতি আত্মসমর্পণ না করলে, কোনো ব্যক্তির ঈমান না আনলে মানব সৃষ্টির রহস্য সে উদ্ঘাটন করতে পারবে না। জি, ধন্যবাদ। আচ্ছা ভাই, এবার একটু কথা আছে হালকা, কে বলছেন জানি না, আমি চিনতে পারছি না। জি ভাই, সিরাজি ভাই আমাকে যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপু 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 একটা কথা একটু বলি, রওশন ভাই কথা বলবেন, আমি একটু কথা বলতে চাচ্ছি। জি জি, না না না, আমি তা বলছি না, বলতেছি যে রওশন ভাই এটা আপনার সাবজেক্ট না। রওশন ভাই যেদিন মনে করেন যে ওই যে অ্যাডাল্ট হোসেন ভাই প্লিজ রওশন ভাই বলুক, উনি বলবে এখন। আচ্ছা যাক, প্রশ্নটা হলো যে এই যে উনি বললেন যে অ্যাডাম স্মিথ বলেছেন আমরা কিছু সৃষ্টি করতে পারি না, উপযোগ তৈরি করতে পারি, তার চাহিদা তৈরি করতে পারি। আচ্ছা ভালো কথা, তাহলে যে মাটি থেকে সৃষ্টি করলেন, তো মাটি থেকে সৃষ্টি করা যায় কি? মাটি থেকে রূপান্তর করা যায়। সৃষ্টি হলো কিভাবে? যে মাটিতে রূপান্তর করিয়ে, মাটিকে রূপান্তর করিয়ে মানব তৈরি হলো, এটাকে কি সৃষ্টির আওতায় ফেলা যায়? মাহবুব ভাই আপনি একটু থামেন। মাহবুব ভাই আপনি বলার সময় কোনো কথা বলে নাই, ভুল হইলে পরে বলবেন প্লিজ। আপনি কথাটা বলুক। হ্যাঁ বলেন রওশন ভাই, বলেন। এবং আমি ওটাই বলছি যে এটাকে কি সৃষ্টি বলা যায় কিনা। মাটি থেকে উনি বানালেন, যেই বানাক, যেমন আমাদের এই ঠাকুর বানাই মাটি দিয়ে, তারা তো স্রষ্টা, তাহলে বলা যায় ওই ঠাকুরের স্রষ্টা। তা তো আমরা বলি না, ওনারা মূর্তি গড়েন। তাহলে এখানে মাটি থেকে তৈরি করা হলো, এখানে সৃষ্টিটা হলো কিভাবে? সেটাও তো উপযোগ তৈরি করা হলো। বা উপাদান আছে সিলিকন, মাটির সিলিকন উপাদানটা তো মানুষের শরীরে নাই, আছে কি? আছে, একেবারে নরমাল পরিমাণ, একদম 0 কত কত আছে, একটু আছে সিলিকন আছে না, সেটা অতি সামান্য। ওই অনুপাতে তো মাটির অনুপাতে তো মানুষের দেহ গঠিত না। বলেন রওশন ভাই, আমি জানি আপনি এই কথাটাই বলবেন, উপযোগ সৃষ্টি করা যায় না। মানুষ পৃথিবীর বিজ্ঞানী বলেন যে পৃথিবীতে কোনো কিছু আসলে সৃষ্টি করা যায় না, শুধু এর রূপক পরিবর্তন করা যায়, উপযোগ সৃষ্টি করা যায়। আমি জানি এর প্রেক্ষাপটে আপনি এটাই বলবেন, যেহেতু মানুষ মাটি থেকে সৃষ্টি হয়েছে, মারে ব্যতীত তো আর কোনো সৃষ্টি করা যায় না, এর উপযোগ পরিবর্তন করা যায়। আমি জানি এটাই বলবেন আপনি। এর পরেও এটাই তো হাজার হাজার মাটি আছে ভাই, আমাদের বিজ্ঞানীরা এই মাটি দ্বারা কয়জন মানুষকে সৃষ্টি করলেন? না না, আমার প্রশ্ন আপনার কাছে। না না না, এখানে মাটি দ্বারা সৃষ্টি, এটা তো সৃষ্টি হবে না, এটাকে তো সৃষ্টি বলা যাবে না। অসুবিধা নাই রওশন ভাই, অন্য কোনো দিন। আচ্ছা আচ্ছা রওশন ভাই, এখন বলেন, আমাদের বিজ্ঞানীরা এত উন্নত, আমাদের বিজ্ঞানীরা কি মাটি দ্বারা শুনেন, শুকনো মাটি, কাদা মাটি দ্বারা কি মানুষ তৈরি করতে পেরেছেন আমাদের বিজ্ঞানীরা? ভাই মাটি দিয়ে মানুষ, আপনি কথাটা বুঝলেন না।
আমি বললাম এটাকে তো সৃষ্টি বলা যায় না, মাটি থেকে তৈরি করলেন, তাহলে এটাকে সৃষ্টি বলা যায় কিভাবে, সেটাই তো প্রশ্ন। আচ্ছা, রওশন ভাই অন্য কোনো দিন আর এই উত্তর 1000 বার দেওয়া হয়েছে, হ্যাঁ, অন্য কোনো দিন আপনার সাথে এই বিষয়ে কথা বলবো না। হোসেন ভাই না ভাই, আপনার সাথে আজগর কেন ভাইয়ের সাথে হোসেন ভাই? কথা শেষ করতে মাহবুব ভাই। ভাই বললো যে না, দাদা ভাই আমি কথা আদমের বলছি, থেকে ভাই। হাওয়া বলে আপনি বুঝেন নাই, আপনি করে দেন। আমি না, বুঝছি জানা তো ভাই, ভাই, জানা আমি please, বুঝতে please। পারছি। না না না, আপনি বুঝেন না, আপনি বুঝেন। মাহবুব ভাই বললো যে উপযোগ সৃষ্টি করতে, মাটি তো আগেরই সৃষ্টি ছিল, সেখান থেকে আবার মানুষ সৃষ্টি কিভাবে করে? সৃষ্টি জিনিসটা তো এইভাবে হয় না, উপযোগ থাকার তো ফলে তো সৃষ্টি কি সৃষ্টি হয়। মানুষ সৃষ্টি করছে? থাকলে না মানুষটা কি ভাই ভাই মানুষটা সৃষ্টি না, না, করছে ভাই, কে? সৃষ্টি করছে তো মানুষটা আল্লাহ। আল্লাহর এটা কথা তো বলা হয়েছে সৃষ্টি ভাই। হলো না, এটা তো রূপান্তর হলো আল্লাহ ভাই, করছে। প্রশ্নটা তো এই জায়গায়, এটা তো রূপান্তর, এটা আরে ভাই, সৃষ্টি ওটা বলা যাবে আল্লাহ না করছে, তো। মানুষের কথা বলতেছে না আমরা। মানুষ মনে করেন যে এটাকে মানুষ তো কোনটা, আর সৃষ্টি আল্লাহ বলা করছে যাবে তার কিনা? আলাদা। কোনটা? আচ্ছা আচ্ছা, হোসেন ভাই, আমি মিউট করলাম, হোসেন আপনাকে মিউট করলাম। উপযোগ, উপযোগ কাকে বলে সেটা বলেন তো দেখি। মাহবুব ভাই উপযোগ বলছে, উপযোগ কাকে বলে, কোত্থেকে উপযোগ হয়? আপনি যে তর্ক করতেছেন, উপযোগের সংজ্ঞাটা কি বলেন? এটা মানুষ উপযোগ সৃষ্টি করে যে একটা জিনিস উপাদান থাকে সেখান থেকে, অর্থাৎ মাটির উপাদানটা অলরেডি আছে, আল্লাহ এটা সৃষ্টি করে না, আল্লাহ আদমকে গড়ছেন। এটা যে ভাই, মুক্তি আপনি করছেন, মানে আমার কথা শুনেন সৃষ্টি নাই করে। ভাই। মাহবুব ভাই বলছে যে মানুষ উপযোগ সৃষ্টি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানুষ উপযোগ সৃষ্টি করতে পারে। তা আল্লাহর কথা মাহবুব ভাই বলছে, আল্লাহর কথা মাহবুব ভাই বলছে। রোশন ভাই কি বলছে আপনি বুঝছেন? রোশন ভাই কি বলেন। বলছে বুঝছেন আপনি? রোশন ভাই বলছে হ্যাঁ, ঠিক বুঝছি। কথা, আল্লাহ হ্যাঁ। আল্লাহ উপযোগ সৃষ্টি করছে, আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারে নাই। আল্লাহ মাটি রেডি ছিল, মাটি থেকে মানুষ গড়ছে। যেহেতু আপনি সিরাজ ভাই, সৃষ্টি- অন্য কোনো দিন করে নাই আগে, সিরাজ উল্টা পাল্টা কথা বলতেন। আমি আগে একটা সৃষ্টি কথা করে বলি- রাখছেন 6 দিনে, আমি একটা কথা তার বলি আপনি কপি আপনাদেরকে পেয়ে ভাই। যাবেন। সিরাজি সাহেব, আজগর সাহেবের সাথে কথা বলতেই পারতেছি না, সিরাজ ভাই জানেন। একটা কথা বলি না, ভাই না, না। আপনাদেরকে। জি। আমার বেশি সময় নাই, একটা কথা বলি আপনাদেরকে। এক ভদ্রলোক এখন বললেন, উনি সায়েন্টিফিক রেফারেন্স দিলেন, সায়েন্টিস্ট অনেক কিছু বললেন, মাইকেল বোকারির নামও বললেন উনি। এই ভদ্রলোক মাইকেল, উনি ছিলেন একজন প্রফেসর। ইনি এই কোরআনের মধ্যে যে সায়েন্স আছে, উনি মদিনাতে গিয়ে এটা দিয়েছিলেন উনি, কিন্তু উনি কখনো ইসলাম গ্রহণ করেননি। এবং আমি এটা নিশ্চিত যে উনি ওনার ছাত্রদেরকে যে এই কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে বা হয় এটা কখনো পড়াননি। তো এটা গেল একদিক। একটা কথা হচ্ছে, উনি বললেন যে মানুষ শরীরে অনেক কিছু মিনারেল থাকে। আমি তো এটা বলছি আগে, অনেক কিছু মিনারেল থাকে, কিন্তু রক্ত, মাটির থেকে রক্ত আসে না। এটা কোনো সায়েন্টিস্ট, কোনো বৈজ্ঞানিক এটাকে প্রুভ করতে পারে না যে মাটির থেকে রক্ত সৃষ্টি হতে পারে। শেষ কথা হলো যে আল্লাহ বলছেন যে উনি কুন বললে ফিয়াকুন হয়ে যায়। উনি কুন বললেন কি হও তো হয়ে যায়। যদি এটাই যে সত্য হয়, এই কথা আল্লাহ বয়ান যদি সত্য হয়, তাহলে উনি আদমকে এত কষ্ট করে মাটি সংগ্রহ করে তাকে আপনার কি বলা হয় কাদা বানায় গন্ধ। আল্লাহ মাটি সংগ্রহ করছে, কাদা বানাইছে ভাই, এটার একটু রেফারেন্সটা দিবেন আজগর ভাই। অবশ্য কোরআনে আছে, এটা অবশ্যই আছে, কোরআনে আছে। আপনি জি বলেন। মানে আল্লাহ আল্লাহ হিটে যে হাতটা দিয়ে মাটিটা সংগ্রহ করছে, তারপরে পানি দিয়ে কাদা বানাইছে ভাই, একটু রেফারেন্সটা দিবেন প্লিজ। আচ্ছা, কেঁচোর ভিতরে ইয়া থাকে, রক্ত থাকে আজগর ভাই? জি, কেঁচোর ভিতরে রক্ত থাকে? কেঁচো তো মাটির ভিতরেই থাকে, তো মাটির ভিতরে রক্ত নাই, আপনি কিভাবে নিশ্চিত হইলেন? মাটিতে রক্ত নাই, মানে কেঁচো কাইটা দেখেন তো রক্ত বের হয় নাকি? আরে ভাই, সে কথা বলছি না, আমি মাটিতে রক্ত নাই, মাটির মধ্যে রক্ত নাই। আপনি এটা কোন বিজ্ঞানের রেফারেন্স? আপনি রেফারেন্সটা মাহবুব ভাই আপনি যত ভাই ওটা যে কথা বলছেন ওটা মাথার উপর দিয়ে গেছে, ওটা বাদ দেন। মাহবুব ভাই ওটা মাথার উপর দিয়ে গেছে ওনার। আজগর সাহেব কিছু মনে করবেন না, আপনি কি করেন আজগর ভাই, কি করেন আপনি? আমি কিছু ওই যে মানুষের ঘরে কাজকর্ম করি, মাঝে মাঝে চুরি করি, এটা করি আর কি। আচ্ছা জি, আমি আপনাকে ইনসাল্ট করতে চাইনি মাহবুব ভাই, কি
ভাই আমি দুঃখিত, আমি আপনাকে আপনার অধিকার আছে ইনসাল্ট করার অধিকার আপনার অবশ্যই। না যদি আপনি ইনসাল্ট বোধ করেন আমার কথা, আই এম রিয়েলি সরি, এখানে মডারেটর আছে, আমার এটার অধিকার নাই। আই এম রিয়েলি সরি। একটা কথা বলি আপনাকে, আপনি একটু যদি মনোযোগ দিয়ে শুনেন। ধন্যবাদ। আমি কখনো বলিনি যে, আমি বলি যে মাটির থেকে রক্ত সংগ্রহ করা যায় না। আমি তো বলছি কেঁচুয়াদের ব্লাড না, এটা আমি জানি। ওটা কেঁচুয়া, এটা মাটি না, এটা বুঝতে হবে আপনাদেরকে। তো এই যে মাহবুব ভাই আপনাকে কি বলছে, আপনি কি বুঝতে পারছেন? মাহবুব ভাই আপনাকে কি বলছে বলেন। উনি যেটা বলছে আমি বুঝছি, ওটা উত্তর দিচ্ছি আমি। কি বলছে, কি বলছে? হ্যাঁ বলেন। আচ্ছা শুনুন ভাই, আমি তো কোর্ট রুমে নাই। কোর্ট রুমে যে আপনি যে আমাকে উকিল হিসাবে জেরা করবেন সেটা তো না। জেরা যদি করতে চান আপনি আমাদের সঙ্গে বসেন, আসেন, সামনে আসেন আপনি, আমরা সঙ্গে সঙ্গে বসে মুখামুখি বসে কথা বলতে পারবো। তো যাও, ওকে ফাইন। কোথায় আসবেন বলেন, কোথায় বসবেন? আসেন, আমি যেখানে থাকি আসেন, বা আমি তো আপনার এখানে আসতে পারবো না। আপনার এখানে আসলে